বাংলাদেশের তো 10% মতো হিন্দু সম্প্রদায়, পুরো ভোট পাইছে বিএনপি, আর 5% মুসলমান আওয়ামী লীগের ভোট। এটা মিনিমাম এস্টিমেট, মিনিমাম এতটুকু মিনিমাম পাইছে। তাহলে বিএনপির নিজের ভোট কত দাঁড়ায়? 34%। বিএনপি যে কলার দেখাইতেছে, রোয়াব দেখাইতেছে, ভাবেই আমগিয়া ভোট তো ওদের আমাদের যেতে কম। সরকারে থাকলে আরো কমবি ন্যাচারাল, যা শুরু করছে সরকারে যাওয়ার আগেই, আর আমাদের বাড়বি। বিএনপি যে নিজের ভোট রক্ষা করতে পারে নাই সেটা আমরা পরে দেখবো। নিজের পাশা উদলা অন্যের কাছ থেকে কাপ উদ্ধার করে পড়িছে এই ভোট, এই 49% ভোট। এটা অঙ্ক পয়সা দেখাই দিব একটু পরেই, তখন দেখবেন বিএনপির এই বিজয় কত ভঙ্গুর, বুঝি চাও। এখন একটা মজার ব্যাপার বলি, বিএনপি তো দিওয়ানা আওয়ামী লীগকে ফিরে আনার জন্য। তারেক রহমান নিজেই বলছে যে হাসিনার সন্তানেরা রাজনীতিতে আসতে পারবে। পঞ্চগড় সদর উপজেলা সভাপতি নিজে আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিচ্ছে, দেখেন। বিপুল আসনে সারা বাংলাদেশে সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে চাকলাট ইউনিয়নের সাবেক আপনারা যুক্ত থাকেন যুব চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। দেখেছেন, ওইটা তো বিএনপি খুলে দিছে। তারপর সারা দেশে বাম্বু খাওয়ার পর কয় যে এটা না না এটা গুদাম গুদাম। একটা গুদাম চাকরি তার কাছে তার আগে দিয়ে চাকরি সে আসছে ওই সমিতি সভাপতি অর্থনীতির নির্বাচিত সমিতি সে আমার বলছে আমি চাকরিদার সে আজকে বলেছে চাকরি আমি দিচ্ছে। বরং তাকে পরিবেশ খারাপ করি না, আজকে সবেমাত্র নির্বাচন হয়ে গেল, পরিবেশ আপনার ওটা খুব বলবো চাকরি তুমি তাকে দিয়ে দেবো। তারপর ছেলে আমাদের ছেলেকে চাকরি তাকে দিয়ে দেবো, ওরা বেশি ভাড়া তুলে তাদের মতো করে কাণ্ড করবে না। এখন এইটা দিয়ে এই কেন্দ্র করে এটাকে সমান করেছে। আমি পানি ইউজ করেছি, এখান থেকে পানি ইউজ পানি আর কেউ নাই, ওই সাইনবোর্ড নাই, ওই করছি আর তুমি সামনে বলতে হবে আমাদের যদি মাটিও দিয়েছি এরকম সিম্পলও জানি ওটা বাম্বুর গুদাম। আর আওয়ামী লীগকে যা কইছে তোরা নিজেরা খুল নিজেরা খুল নিজেরা খুল, খুলিছে খুল নাই নিজেরাই খুলিছে। দেখেন দেখেছেন, এখন পর্যন্ত তো আইনত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বিএনপি শপথ নিয়ে সে আইন ডিক্রি দিয়ে বাতিল করুক, তারপরে খুলুক। এখন তো কার্যক্রম চালানো নিষিদ্ধ। এখনো সরকারে আছে, ক্ষমতা আছে। সরকার কিছু করছে? করে নাই। নিজের আইন ভাঙছে, নিজে কিছু করে না। সরকারের মিশন ছিল বিএনপি লেসপেন্সারি করে যাওয়া, সেটাই করিছে। আপনার কি মনে হয় বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে? ফিরে আনলে তো ওই যে 15% আওয়ামী লীগে ফিরে যাবে যেটা পাইছে বিএনপি। আওয়ামী লীগে ইলেকশনে অংশ নিলে বিএনপি হাঁটতো 100% হাঁটতো, কারণ বিএনপি তখন এই 34% ভোট পাইতো, 49% ভোট পাইতো না, আমাদের সাথে কম পাইতো। তাইলে আওয়ামী লীগের ভোটে এই ব্যবধান তৈরি হয়েছে জামাত এনসিপির সাথে। বিএনপি কিন্তু ভোট বাড়ে নাই এক ফোটাও। বিএনপির এটাই ছিল ভোট, এরকমই ছিল ভোট আগেও। ওইখানে আটকে আছে, আমাদের ভোট পাইছে বিপুল পরিমাণে। আওয়ামী লীগ না ভোট দিতে পারলে এই ভোট যে বিএনপির বাক্সে যাবে সেটা কি আমরা জানতাম না? জানতাম। যাই নাই আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাই নাই, আগামীতেও করতে দিব না ইনশাল্লাহ। কারণ আমরা চাই না আওয়ামী লীগ স্বনামে বেনামে কোন নামে ফিরে আসুক। বিএনপি তার ভোট পাক আর না পাক। এখন আপনি জিজ্ঞাসা পারেন আপনি কেমনে জানলেন আওয়ামী লীগের ভোট বিএনপি পাইছে? এটা একটা বড় কাজ হয়েছে। আজকে আমি 1991, 96, 2001, 2008 এটার সাথে 2026 আসনগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যে আসনে কোন আসনে কে বিজয় হয়েছে। এটা দিয়ে খুব বোরিং কাজ, অনেক টাইম লাগছে, কিন্তু রেজাল্টটা পাইছি। আপনাদেরটা মজা লাগবে। ভালো হয়েছে, এতে আমার ভালো হয়েছে। সিট ধরে ধরে এখন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আমি এখন বুঝে গেছি কোন সিটে কি করলে, কোন সিস্টেম করলে, কোথায় কোন ক্যান্ডিডেট দিলে, কোথায় টার্গেট করলে ওটা জিতে আসা যাবে। এটা বুঝে গেছি। আমি ব্যাখ্যা করি, আপনারা বুঝে যাবেন যে আসলেই আওয়ামী লীগের ভোট গুলা বিএনপি পাইছে কিনা, আর বিএনপি কোথায় লুজ করেছে, কোথায় হারিয়েছে, আর তার এই বিজয়টা কত ভঙ্গুর। এইটা সাহেব আপনি 5টা ইলেকশন ম্যাপ গুলা দেখান না, পাশে নিচে লিখে দেন কোনটা কোন সালে, পাশেই দেখেন। আর যখন বলবো এলাকাগুলা 5টা ম্যাপে দেখেন। আজ এবার আল্লাহর নামে শুরু করি। বিএনপির এই বিজয় কেন এত ভঙ্গুর? একটা নির্বাচন ধরেছি এবং এইগুলোকে 2026 সাথে তুলনা করছি। আগেই বলছি 1991, 96, 2001, 2008 আমরা বিজয়ী দলের আসনগুলোকে দুই ভাগে ভাগ করছি। একটা হইতেছে স্ট্রিক্ট কোর,
একদম কঠিন শক্ত মাল, মানে এটা আপনি কোনোভাবে নিতে পারবেন না। মানে 4টে নির্বাচনের মধ্যে কমপক্ষে 3বার জয়ী হয়েছে এখানে। আর সফট কোর এই 4টে নির্বাচনের মধ্যে কমপক্ষে 2বার জয়ী হয়েছে। তো আওয়ামী লীগের এই স্ট্রিক্ট কোর আর সফট কোর কত? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর হচ্ছে 35 থেকে 38টা আসন মাত্র। এটা আপনি কোনোভাবেই নিতে পারবেন না। কি কি? গোপালগঞ্জ, মাদারীপুর, এটাকে আমি যদি বলি দক্ষিণ মধ্য ব্লক, আর কিশোরগঞ্জ এটাকে যদি মধ্যাঞ্চল বলি, আর পার্বত্য অঞ্চল, এটা আপনি কোথাও কখন নিতে পারবেন না। আর আওয়ামী লীগের সফট কোর আছে আরো 50 থেকে 55টা আসন। বিএনপির স্ট্রিক্ট কোর কত? এটা একটু বড়, কিন্তু 63 থেকে 68টা আসন। বিএনপির সফট কোর 155 থেকে 165টা আসন। বিএনপির সফট কোর এবং স্ট্রিক্ট কোর এটা কিন্তু আওয়ামী লীগের চাইতে বেশি, এবং ভৌগোলিক ভাবে এটা বিস্তৃত অনেকগুলো বড় জায়গা জুড়ে। আওয়ামী লীগ খুব স্পেসিফিক কিছু জায়গায় কনসেন্ট্রেটেড। 2026 সালে কে কার কোর নিছে? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর 34 থেকে 37টা নিছে বিএনপি, জামাত নিছে মাত্র একটা, এনসিপি নেয়নি। তার মানে আওয়ামী লীগের যে স্ট্রিক্ট কোর তার পুরোটাই বিএনপিতে স্থানান্তরিত হয়েছে। এবার আওয়ামী লীগের সফট কোর বিএনপি নিছে 48 থেকে 50টা, জামাত নিছে 2 থেকে 3টা, এনসিপি পায়নি। তার মানে আওয়ামী লীগের স্ট্রিক্ট এবং সফট কোর দুটোই আসলে বিএনপিতে চলে গেছে। এইবার বিএনপি স্ট্রিক্ট কোর 65টা, এটা কি রাখতে পারছে? বিএনপি এটার মধ্যে 55 থেকে 58টা রাখছে, জামাত এর মধ্যে 6 থেকে 7টা নিয়ে ফেলছে। মূলত ঢাকা শহরে মানে জামাত বিএনপি স্ট্রিক্ট কোর নিয়ে ফেলছে, এনসিপি নিছে 2 থেকে 3টা। গ্রামীণ যে বিএনপির কোর এটা কিন্তু অটুট আছে, ভাঙন হয়েছে নগর এলাকায়। বিএনপির যে সফট কোর 160টা সিট, এটা বিএনপি ধরে রাখতে পারছে 135 থেকে 145টা, জামাত এখান থেকে 8 থেকে 10টা নিয়ে ফেলছে, এনসিপি 3 থেকে 5টা নিয়ে ফেলছে। তার মানে বিএনপির সফট এবং স্ট্রিক্ট কোরে দুইটা থেকেই জামাত এবং এনসিপি খামসা দিয়ে সিট বাইরে বের করে নিছে, এটা রক্ষা করতে পারেনি। আচ্ছা, এইবার জামাতের স্ট্রিক্ট কোর এইটা বা সফট কোর এটা কি নিতে পারছে? না, ইনট্যাক্ট, একটাও নিতে পারেনি বিএনপি, একটাও না। বিএনপি স্বতন্ত্র যেই বলেন, এটা পুরা সলিড। তার মানে আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপির 15% ভোট নাই হয়ে যাবে, বিএনপির ভোট এসে দাঁড়াবে 39%, জামাতের ভোট কমবে না, এটা ইনট্যাক্ট থাকবে। আর বিএনপির যে কোরের মধ্যে ঢুকে গেছে জামাত, ওইখান থেকে বাড়বে আরো। বিএনপির দুর্গে আঘাত করে ফেলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে জামাত, কেউ লক্ষ্য করেনি। এবার বুঝেছেন তো, বিএনপি নিজের ভোট ব্যাংক নিজে রাখতে পারে নাই, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিছে, নিজের ভোট ব্যাংক রাখতে পারে নাই। এটা বিএনপির সবচেয়ে বড় লস। এগুলা ছাড়াও আরো আছে, মানে যে সমস্ত আসনগুলোতে 2 নাম্বার হয়েছে জামাত, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। ওই আসনগুলোর আমি অ্যানালাইসিস এখনো পুরোপুরি করি নাই, যে এখানে জামাত এনসিপি 2 নাম্বার হয়েছে। এটা খুব স্ট্রাইকিং রেজাল্ট দেখে আপনাদেরকে। হ্যাঁ, বিক্রমপুরের মুন্সিগঞ্জ 1 আসন, যেটা শ্রীনগর লৌহ জগৎ, এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল। বিএনপি এখানে 1,67,000 ভোট পেয়ে জিতছে, জামাত 2 নাম্বার হয়েছে 1,01,000 ভোট পাইছে। কিন্তু নিউজে দেখেন লিখেছে 98,000, মানে উঠিও কমাই দেওয়া লাগবে, বুঝেছাও। হ্যাঁ, আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে। শুনেন, এডিটর সাহেব এটা ঘোষণাটাই দেখা দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? AKM ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোটের সংখ্যা 1,01,568, 1,01,568। এই আসনে যাদের বাড়ি, যারা মুরব্বী, তারাই বলেন এই এলাকায় জামাত, শিবির, ছাত্রী সংস্থা এদের কোন বেল ছিল, কোন সংগঠন ছিল? জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এটা। এই জায়গায় জামাতের কোনো বেল ছিল না, মানে এদের বলেন, এদের সংগঠন বলেন, এদের সামাজিক প্রভাব বলেন, কিছুই ছিল না এখানে। এই আসনে জামাতের প্রার্থী 1,01,000 ভোট পাইছে। আমি ধরে নিয়েছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ড হবে, জামাতের অপরিচিত একদম আনকরা একজন প্রার্থী, এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এইরকম আসনেও জনগণ জামাতকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে পছন্দ করে 1,01,000 ভোট দিয়েছে। বুঝিছাও, আমরা মূলত জিতছি নাগরিক অঞ্চলে। গ্রামে বিএনপি তার হার্ড আর সফট কোর দুটোই রক্ষা করতে পারছে, এটা ভালো কাজ করছে, অভিনন্দন। এটার জন্য আমাদের সুবিধা আছে, কারণ নাগরিক এলাকায় ভালো করা মানে তার ছাপ গ্রামে যে পড়বে এক সময় না এক সময়। এখন বোঝা যাচ্ছে বিএনপির বিজয় যতই বড় দেখা যাক না কেন, এটা একটা ফাঁপা দুর্বল ফানুস। আমাদের এখন রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে হবে। আজ বিএনপি আসন জিতছে, কিন্তু আমরা ডিরেকশন দিচ্ছি, ডিরেকশন। এই নির্বাচন প্রমাণ করছে 35% মানুষ আমাদের পক্ষে, পরিবর্তনের পক্ষে। এটা পরাজয় না, এটা ভিত্তি। এই ভিত্তি আমরা তৈরি করে ফেলছি। ক্ষমতা সংখ্যায় থেকে, কিন্তু ভবিষ্যৎ থেকে প্রবণতায়, ডিরেকশনে। আজ যদি আমরা সংগঠিত হই, কৌশলী হই, ধৈর্য ধরি, তাহলে পরের নির্বাচনে ফল বদলাবে না, মানচিত্র বদলায় যাবে। স্রোত শুরু হয়েছে, এখন সেটাকে নদী বানাইতে হবে। আগামীর ভোট হবে প্লাবনের ভোট, বন্যার ভোট, ঝঞ্ঝার বেগে ভোট। এই প্রত্যাশায় আমাদের আগামী 5 বছর কাজ করে যেতে হবে, যেন আগামী 5 বছর পরে আমরা একটা ভূমিধ্বস বিজয় আনতে পারি।